আমরা সারা বাংলাদেশের মধ্যে আমরা বাংলা ব্লগ করেছি। আমরা আজকে বই নিয়ে যৌক্তিক দাবি হচ্ছে আমাদের মেধাবীদেরকে যথেষ্ট দিতে হবে। মেধাবীরা কখনো ঘরে বসে থাকে না, তারা রাজপথে থাকিও তাদের মেধাকে সঞ্চালন করে, তার মেধাকে তাদের যৌক্তিক দাবিতে তারা আন্দোলন করতেছে। যতক্ষণ পর্যন্ত মেধাবীরা তাদের যোগ্য তাদের যথার্থ অধিকার ফিরে না পাবে, তারা কখনো পড়ার টেবিলে এবং লাইব্রেরিতে ফিরে যাবে না। মেধাবীরা রাষ্ট্রকে যদি কি এগিয়ে নিতে চায়, তাহলে মেধাবীদেরকে যোগ্য স্থানে বসাতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে মেধাবীদেরকে যথাস্থান যোগ্য দিয়ে রাষ্ট্রকে সমুন্নত করতে হবে। সুতরাং আমি এটা বলতে চাই, যদি কি আমাদের এই যৌক্তিক দাবি আদায় করে, তাহলে আমরা পড়ার টেবিলে লাইব্রেরিতে ক্লাসে ফিরে যাব। সরকারি চাকরিতে 56% কোটা এটা পুনর্বহাল লাগছে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে আমরা যদি আন্দোলন না করি, তাহলে আমরা যদি সাধারণ মেধাবী, তারা দেখা যাচ্ছে কোনো নিয়োগ পরীক্ষা যদি আমরা 80% মার্কসও পাই, তাহলে আমরা ফেলের নিয়োগ পাবো না। অথচ যে কোটাটা দিই সে ন্যূনতম মার্কস পেয়েই কোনো একটা ভালো জব পেয়ে যাবে। এটা তো আমরা ভাই স্বাধীনতা 53 বছর পর একটা স্বাধীন সার্বভৌম দেশে এটা কোনোভাবে ভাই আমরা মানতে পারি না, মানবো না, ঠিক আছে। এখন আমাদের একটাই দাবি, সরকারি চাকরির সকল গ্রেডে সব ধরনের অন্যায্য এবং বৈষম্যমূলক কোটা প্রচার করতে হবে এবং সর্বোচ্চ সর্বোচ্চ 5% কোটা রাখা যেতে পারে শুধুমাত্র প্রতিবন্ধী এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য। দুর্ভাগ্য দেখেন ভাই, এখানে দেখা যাচ্ছে আমরা যারা সাধারণ ছাত্র জনতা আছি, এটা সবারই কনসার্নের বিষয়, ঠিক আছে। তো আমরা সাময়িক দুর্ভাগ্যের জন্য দুঃখিত, কিন্তু আমাদের এটা বৃহত্তর আন্দোলনকে সামনে রেখে এই সাময়িক দুর্ঘটনা সাময়িক দুর্ভোগ একটু মানতে হবে, যেহেতু আমরা একটু আন্দোলন থেকে যাচ্ছি। তো এটা আমাদের একের আন্দোলন না, এখানে যারা সাধারণ জনগণ আছে তাদের ছেলেমেয়েরাও বড় হবে, তাদের ছেলেমেয়েরাও কোনো না কোনো দিন জবে আসবে, ঠিক আছে। এখন আমরা যদি আন্দোলন চালিয়ে না যাই, তাহলে একটা প্রথা যদি এস্টাবলিশড হয়ে যায়, তাহলে সেটা দুর্ভোগ সারা দেশকে পোহাতে হবে। আমরা মনে করি এই সাময়িক দুর্ভোগ জনগণ আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। মহামান্য হাইকোর্ট কোটা পদ্ধতি বাতিলের যে রায়টা দিয়েছিল সেটা স্থগিত করেছে 1 মাসের জন্য। আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ জানিয়ে দিতে চাই, যতদিন পর্যন্ত আমাদের এক দফা দাবি বাস্তবায়ন না হবে এবং সংসদে আইন পাশ করে ওটাকে সংস্কার করা না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব। এরই ধারাবাহিকতায় আমরা সারা বাংলাদেশের সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিয়েছি। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ অবরোধের ডাক দিয়েছে। আমরা চট্টগ্রাম থেকে বাংলাদেশের সকল প্রান্তে যে ট্রেনগুলো চলাচল করে সেগুলো অবরোধ করছি। আমাদের সড়কপথ অবরোধেরও পরিকল্পনা আছে। আমরা অনার্স 2য় বর্ষের পরীক্ষা ফাইনাল পরীক্ষা চলার কারণে আমরা এখনও সড়ক অবরোধ করি নাই। আমরা 2টার দিকে সড়কে মুভ করব এবং যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়িত না হবে, ততদিন পর্যন্ত সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে থাকবে ইনশাআল্লাহ। সংবিধানে কোটা রায় কোটা সবাই সবার জায়গায় বসে যান। আমাদের